একটা সম্মেলন করে লোকজনকে ডেকে ডেকে বলেছেন, খবরদার লোকেরা, তোমরা জীবনে কোনোদিন অন্যায় বা নিরপরাধে কোনো কুকুর হত্যা করবে না, কোনো প্রাণী জগৎকে হত্যা করবে না। এটা আল্লাহ পছন্দ করে না, আমার নির্দেশ। অন্যায়ভাবে কখনো প্রাণীকে আঘাত দেবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম দিনের কাজ করে গাছের তলায় তিনি রেস্ট নিচ্ছেন। পিপিলিকা কামড় মারলে পরে যন্ত্রণা কাতর মুসা পয়গম্বরের মেজাজ খারাপ হয়ে গেছে। কত বড় সাহস, আমার গায়ে পিঁপড়া কামড়ায়! এই কে আছো? চুপ! এই পিঁপড়ার দল কোত্থেকে এসেছে, কোথায় তার উৎস? খুঁজো, খুঁজে আগুন দিয়ে জ্বালায় দাও। কোন নবীর নির্দেশ ছিল? প্রাণী হত্যা, মানব হত্যা কার পক্ষ থেকে নিষেধ? আরো জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম চাইনা বলেছেন, কত বড় সাহস! পিপিলিকা আমারে কামড় মারলো, আগুন দিয়ে জ্বালায় দাও, বাসা সুদ্ধা ধ্বংস করে দাও। অমনি আরশ-এর মালিক, প্রাণী জগতের সৃষ্টির স্রষ্টা আমার আল্লাহ বলেছে, রে মুসা, যে পিঁপড়া তোমাকে কামড় মেরেছে তাকে তুমি মারতে পারো, সমস্যা নাই। কিন্তু যেই পিঁপড়াগুলি তোমারে কামড়ায় নাই, নির্বিচারে হত্যা করার জন্য তুমি উদ্যত হয়েছো, হুকুম দিয়েছো, কেন কেন তুমি তাদেরকে মারতে যাবে, নির্বিচারে হত্যা করবে নিরপরাধে? না না, জানে মুসা, যে পিঁপড়াগুলিকে তুমি অন্যায়ভাবে হত্যা করার নির্দেশ দিয়েছো, এই পিঁপড়াগুলিও সকাল সন্ধ্যা আমি আল্লাহ নামের জিকির করতে থাকে। একটা পিঁপড়া মারা, একটা কুত্তা মারা যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে আমার বাংলাদেশে কাউকে শিবির বানায়, কোন রাজাকার, কখন আল বদর, একদিন না একদিন এদের যে বিচার হবে 5ই আগস্টের আগেও মানুষ তা কখনো বুঝতে পারে না, তো বুঝিবেন না। সুদীর্ঘ 71 সাল থেকে অদ্যবধি যারা জীবন বিলিয়ে দিয়েছেন, অনেকে বলে 15-16 বছর, আমি বলি 15-16 বছর না। এই বাংলাদেশে যখন 7.5 কোটি বাঙালি ছিল, কত কোটি? তখন থেকে বাঙালি নিধন, মুসলিম নিধন যজ্ঞ শুরু হয়েছে। আজও বাংলাদেশে হত্যাযজ্ঞ চলছে, বিভিন্ন নামে বেনামে, এখনো শেষ হয় নাই। এই কথা যদি আমি 8টার সময় 9টার সময় জিজ্ঞেস করতাম, জমিনে ভূমিকম্প সৃষ্টি করে চিল্লে উঠতেন যে ঠিক ঠিক কিনা, সাউন্ড দিবেন জোরে। আজও হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস, নৈরাজ্য চলছে আগেরই মতো, ঠিক কিনা? কাউকে রাজাকার নামে মুসলিম নিধন হয়েছে, কাউকে জঙ্গিবাদ নামে মুসলিম নিধন যজ্ঞ হয়েছে, কথা বুঝছেন কিন্তু? কাউকে মৌলবাদ নামে, কাউকে রাজাকার বলছি তো নাকি? জি, জঙ্গিবাদ নামে, তারপরে শিবির নামে, জামাত নামে, এমনকি মা বোনেরা কোরআন হাদিসের তালিম করবে পর্দার সাথে, এদেরকে জঙ্গি বানাইয়া থানার গারদখানায় বন্দী করা হয়েছে। অনেকরে গুম করেছে, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চলেছে। আমার ভাইয়েরা, এই হত্যাযজ্ঞ এটা টোটালি কোরআনের আয়াতে নিষেধ। আমি একটা আয়াত
তেলাওয়াত করব, তরজমা করব, ব্যাখ্যা করব। কারণ গোটা শরীর জুড়ে যদি আমাদের ক্ষত হয়, আপনি মলম লাগাবেন কোন জায়গায়? বিভিন্ন আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা উপস্থাপন করতে চাই, আপনাদের প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাবার জন্য। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতরে আমার মাবুদ বলে দিয়েছেন, মান ইউকতাল বা মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, মান কাতালা বাই মান ইউকতাল মুতাআম্মিদান, মান ইউকতাল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। প্রথম আয়াত। ইচ্ছে করে কোন ব্যক্তি যদি কোন মানুষ হত্যা করে ফেলে, মেরে ফেলে, কোন মুমিন বান্দাকে যদি সে হত্যা করে, তাহলে তার স্থান জাহান্নাম। চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আজকে বহু মুমিন বান্দাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ করা হয়েছে, অনেককে দুহাত পেতে দেওয়া অসহায় মেধাবী ছাত্রের বুকে পর্যন্ত গুলি মেরে ওকে শহীদ করা হয়েছে। কি নাম তার? আরো জোরে বলেন। আবু সাইদ। সম্মানিত ভাইয়েরা আমার, দ্বিতীয় নাম্বার আয়াত, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আমার আল্লাহ বলেছেন, কেউ যদি কাউকে মেরে ফেলে, হত্যা করে, খুন করে ফেলে, নিরপরাধ কোন মানুষকে যদি অন্যায়ভাবে কেউ মেরে ফেলে, হত্যা করে, গুম করে, খুন করে, সেজন্য তাম পৃথিবীর সমস্ত মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে। সারা দুনিয়ার মানুষকে হত্যা করার শামিল। যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে কোনো ব্যক্তি, যেরকম নাউজুবিল্লাহ। এর দ্বিতীয় অংশ হলো মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কারো জীবন বাঁচিয়ে দেয়, কাউকে যদি নিরপরাধ কোন মানুষকে যদি মিথ্যা সাক্ষী না দিয়া সত্য সাক্ষ্য প্রদান করে, লোকটাই অপরাধ করে নাই, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বন্দুক আর পিস্তলে নল বুকের মধ্যে ঠেকায় বলেছে, এই মানুষটাকে তুই নারী দর্শনকারী বলবি, লুটোতারাজ করবি, স্বাধীনতা বিরোধী কইবি, তোর মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই সাক্ষ্য তুই প্রদান করবি। এই জাতীয় মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য লোক ঠিক করে কত নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাই তারা হত্যা করেছে। কত অপরাধ হয়েছে বাংলাদেশে জানেন? কত বড় অপরাধ হয়েছে, আমরা নীরব। এই অপরাধের শাস্তি কিচ্ছু দেখেন নাই। তবে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, আমি জেলারকে বলবো, এই ফাঁসি রশি যাতে ওখানে রাখে, এই রশিতে ওদেরকেও একদিন ঝুলানো হবে যারা অন্যায়ভাবে আল্লাহর ওলিদেরকে ফাঁসির কাষ্টের মধ্যে চড়ায় রশিতে ঝুলায় মেরেছে। কোন ব্যক্তি যদি কারো প্রাণ বাঁচিয়ে দেয়, কারো জীবন রক্ষা করে দেয়,
সেজন্য একটা দুইটা মানুষের জীবন রক্ষা করে নাই, সেজন্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কষ্ট করে সুবহানাল্লাহ কোয়া দরকার নেই, আপনারা রেস্টে থাকেন। খালি আমারে খাড়ায়েন না ভাই, আমি তো আপনাদের ভাষা দিয়ে আপনাদের সামনে কথা বলি। আই কি আঙ্গ দেশের কথা কইননি আন্নাগো কাছে, আঙ্গ বাড়ি নোয়াখালী কুমিল্লার লগে দি। সম্মানিত উপস্থিতি আমার, মানুষ মারবে না, ইদফা বিল্লাতি হিয়া আহসান। আমার আল্লাহ বলেছেন মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে, মন্দের মোকাবেলা করো ভালো দিয়ে। কখনো মানুষের সঙ্গে দুরাচরণ করবে না, দুর্ব্যবহার করবে না। এই যে আমরা মানুষদেরকে অন্যায়ভাবে মেরে ফেলি, হত্যা করে ফেলি, সারা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলার সমান। আবার কাউকে যদি আমরা অনিবার্য মৃত্যুর হাত থেকে বাঁচাই দেই, আপনি যেন সারা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। মানব হত্যা, প্রাণী হত্যা, গাছ বৃক্ষ তরুলতার পাতা বিনা কারণে ছিঁড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন। হাদিস শরীফে নিষেধ করা হয়েছে, একটা কুকুরকে পর্যন্ত হত্যা করা ঠিক হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে একজন একটা কুকুর হত্যা করেছে। কুকুর বুঝেন তো নাকি, নাকি কুত্তা কোন? কুকুর। হযরতে সুলাইমান পয়গম্বর তার এলাকায় চলে গেলেন, আর লোকদেরকে ডেকে বলেছেন, যিনি অন্যায়ভাবে একটা কুকুরকে মেরে ফেলেছ সে কোথায়, তারা আমার সামনে হাজির করো। হাজির করা হলো, আর বলা হলো তোমার এলাকায় যত লোকজন আছে সবারে ডাক দাও, এখন একটা ভাষণ আমি দেব। গ্রামের ওই মহল্লার অসংখ্য মানুষকে ডাক দেওয়া হলো। নবী সুলাইমান, আপনি এসেছেন আমার বাড়িতে, এর চেয়ে সৌভাগ্যময় আর কি হতে পারে? কি খেদমত করতে পারি গো, সারাটা জাহানের বাদশা আপনি। একটা সম্মেলন করে লোকজনকে ডেকে ডেকে বলেছেন, খবরদার লোকেরা, তোমরা জীবনে কোনোদিন অন্যায়ভাবে নিরপরাধে কোনো কুকুর হত্যা করবে না, কোনো প্রাণী জগৎকে হত্যা করবে না। এটা আল্লাহ পছন্দ করে না, আমার নির্দেশ। অন্যায়ভাবে কখনো প্রাণীকে আঘাত দেবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম দিনের কাজ করে গাছের তলায় তিনি রেস্ট নিচ্ছেন। পিপিলিকা কামড় মারলে পরে যন্ত্রণা কাতর মূসা পয়গম্বরের মেজাজ খারাপ হয়ে গেছে। কত বড় সাহস, আমার গায়ে পিঁপড়া কামড়ায়! এই কে আছো? চুপ! এই পিঁপড়ার দল কোত্থেকে এসেছে, কোথায় তার উৎস? খুঁজো, খুঁজে আগুন দিয়ে জ্বালায় দাও। কোন নবীর নির্দেশ ছিল? দেখছেন, আমি তো বলেছিলাম ফেলা সোডা বা সুলাইমান পয়গম্বর কোন কিনা। এখন সুলাইমানটা শেষ, মূসা আলাইহিস সালামের পর্ব শুরু। প্রাণী হত্যা, মানব হত্যা কার পক্ষ থেকে নিষেধ? আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম চাইনা বলেছেন, কত বড় সাহস, পিপিলিকা আমারে কামড় মারলো, আগুন দিয়ে জ্বালায় দাও, বাসা সুদ্ধা ধ্বংস করে দাও। অমনি আরশ-এর মালিক, প্রাণী জগতের সৃষ্টির স্রষ্টা আমার আল্লাহ বলেছে, রে মূসা, যে পিঁপড়া তোমাকে কামড় মেরেছে তাকে তুমি মারতে পারো, সমস্যা নাই। কিন্তু যেই পিঁপড়াগুলি তোমারে কামড়ায় নাই, নির্বিচারে হত্যা করার জন্য তুমি উদ্যত হয়েছো, হুকুম দিয়েছো, কেন কেন তুমি তাদেরকে মারতে যাবে, নির্বিচারে হত্যা করবে নিরপরাধে? না না, জানে রে মূসা,
যে পিঁপড়াগুলিকে তুমি অন্যায়ভাবে হত্যা করার নির্দেশ দিয়েছো, এই পিঁপড়াগুলিও সকাল সন্ধ্যা আমি আল্লাহ নামের জিকির করতে থাকে। একটা পিঁপড়া মারা, একটা কুত্তা মারা যেখানে নিষেধ করা হয়েছে, সেখানে আমার বাংলাদেশে কাউকে শিবির বানায়, কোন রাজাকার, কখন আলবদর, একদিন না একদিন এদের যে বিচার হবে 5ই আগস্টের আগেও মানুষ তা কখনো বুঝতে পারে না। তো বুঝিবেন না।